জনপ্রিয় খাবার চিকেন টিক্কা মাসালার প্রবর্তক আলী আহমদ আসলাম মারা গেছেন। গত সোমবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ব্রিটেনের গ্লাসগোয় অবস্থিত আলী আহমদ আসলামের শীষমহল রেস্তোরাঁর পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আসলামের মৃত্যুর পর শীষমহল রেস্তোরাঁটি ৪৮ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়। বলা হয় আলী আসলাম সোমবার সকালে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা বিধ্বস্ত ও শোকাহত। মঙ্গলবার গ্লাসগো সেন্ট্রাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাকিস্তানে জন্মেছিলেন আলী আসলাম, কিন্তু ছোটবেলাতেই চলে যান গ্লাসগোয়ে। বড় হবার পর একটি রেস্তোরাঁ চালু করেন তিনি, নাম দেন শীষমহল। চিকেন টিক্কা মশালার ইতিহাস। নিউজ সংস্থা AFP কে দেওয়া এক সাক্ষাৎকারে 1970 সালে চিকেন টিক্কা মশালার প্রচলন নিয়ে আলী আসলাম বলেন, একজন গ্রাহক জানতে চেয়েছিলেন চিকেন টিক্কা বেশি শুকনো না করে তাকে পরিবেশনের কোনো উপায় আছে কিনা। সমাধান হিসাবে তিনি তাতে কিছু ক্রিমি টমেটো সস দিয়ে দেন। আলী আসলাম আরো জানান, রেস্তোরাঁয় চিকেন টিক্কা মশলা খাওয়া চালু হয়েছিল। আমরা চিকেন টিক্কা বানাতাম। একদিন এক গ্রাহক বললেন, আমি এর সঙ্গে একটু সস নেব, এটা একটু বেশি শুকনো। তিনি বলেন, তখন আমরা ভাবলাম চিকেন রান্না করে কিছু সস দিয়ে পরিবেশন করলে কেমন হয়। এরপর থেকে দই, ক্রিম ও মশলার সস দিয়ে আমরা চিকেন টিক্কা পরিবেশন শুরু করি। গ্রাহকের স্বাদের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা খাবারটি চালু করি। সাধারণত যারা ঝাল খাবার খেতে চান না, সেজন্য আমরা দই ও ক্রিম দিয়েই এটা পরিবেশন করি। গ্লাসগো সেন্ট্রাল থেকে নির্বাচিত তৎকালীন পার্লামেন্ট সদস্য MP মোহাম্মদ সরোয়ার 2009 সালে শীষমহলকে চিকেন টিক্কা মশলার উদ্ভাবকের স্বীকৃতি দিতে শহর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। খাবারের উৎসস্থল হিসাবে যাতে গ্লাসগোকে এই সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি দেওয়া হয়, সেই জন্য তিনি প্রচার চালিয়েছিলেন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একটি প্রস্তাবও উত্থাপন করেছিলেন তিনি। তবে ওই ব্রিটিশ এমপির এসব প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হোটেল ও রেস্তোরাঁ জনপ্রিয় খাবারটি প্রথম চালু করার দাবি রেখেছিল। তবে অফিসিয়াল স্বীকৃতি পাক বা না পাক, চিকেন টিক্কা মশলার উদ্ভাবক হিসাবে আলী আহমেদ আসলামের নাম যে ইতিহাস হয়ে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, NBTV।